ল্যান্ডফোন ১৯৮০ থেকে ১৯৯৫। যখন ফোন বাজলেই সবাই দৌড়ে যেত। কার ফোন? আমার ফোন। ডায়াল করতে সময় লাগত, কিন্তু অপেক্ষার সেই শব্দটাতেই থাকত একরকম উত্তেজনা। পিসিও বা টেডি বুথ ১৯৯৫ থেকে ২০০০। টেডি বুথে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম, পকেটে কয়েন গুনে রাখতাম, কারো কাছে শুধু একবার কথা বলার জন্য। প্রথম মোবাইল নোকিয়া 5110, ২০০০ থেকে ২০০৩। মোবাইল প্রথম এলো, কিন্তু শুধু বড় লোকদের হাতে। যার হাতে মোবাইল ছিল তাকে মনে হতো যেন সে পৃথিবীর বাইরে থেকেও পৃথিবীর সঙ্গে কথা বলতে পারে। নোকিয়া 5110, মোটোরোলা, যাদের ছিল তারা ছিল হিরো। তারপর এলো নোকিয়া 1100 এবং SMS এরা ২০০৩ থেকে ৭। সাদা আলো জ্বলত, কিপ্যাডে টিপে টিপে লেখা হতো মেসেজ। ৫০ পয়সায় একটা SMS পাঠানো মানেই ছিল ভালোবাসা, দুঃখ, বন্ধুত্ব, সবই এক লাইনে। আর মিসকল যেন ভাষাহীন ভাষা ছিল। কেউ কাউকে বলছে, আমি এখানে আছি, একবার দেখা কর, ভালোবাসি। মেমোরি কার্ড, গান, ক্যামেরা ফোনের যুগ ২০০৭ থেকে ১১। প্রথম ছবি তোলা শিখেছিলাম ক্যামেরা ফোনে। ছবি ব্লার হতো, কিন্তু তাতেই আমরা নিজেকে সিনেমার হিরো ভাবতাম। হঠাৎ একদিন আবিষ্কার করলাম ফোনে গান শোনা যায়। মেমোরি কার্ডে ভরে রাখতাম কিশোর কুমারের গান। প্রথম স্মার্টফোন ও হোয়াটসঅ্যাপ ২০১২ থেকে ২০১৫। টাচ করলেই খুলে যেত একটা নতুন জগৎ। হোয়াটসঅ্যাপে টাইপিং দেখে মনে হতো এবার বুঝি বলবে ভালোবাসি। ভিডিও কল ও সংযুক্তির যুগ ২০১৫ থেকে ১৯। ভিডিও কল শুরু হলো, আর আমরা দূর থেকেও একে অপরের খুব কাছের হয়ে গেলাম। লকডাউন স্মৃতি ২০২০। লকডাউনে অনেককে শুধু ফোনেই শেষবার দেখেছিলাম। চোখের জল লোকানো যায়, কিন্তু কান্নার শব্দ যায় না। ফোনেই শুনেছিলাম, আর কিছু বলতে পারিনি। কন্টেন্ট যুগ ২০২১ থেকে ২৩। ফোন ক্যামেরা এখন স্টুডিও। ফোনে ভিডিও বানিয়ে লাখ লাখ মানুষ দেখতে পেত। আমরাও স্বপ্ন দেখতে শিখলাম। একটা ফোনেই গান, গল্প, জীবন সব বন্দী হয়ে গেল। ফোন গান লেখে, ছবি আঁকে, আমাদের গল্প বলে। এআই ফোন যুগ ২০২৪ থেকে ২৫। এখন ফোন শুধু যন্ত্র না, ওটাই বন্ধু, ওটাই সঙ্গী। তবু আজও যখন পুরানো সেই রিংটোন বাজে, মনটা থমকে যায়। মনে হয় কেউ বুঝি এখনো অপেক্ষায় আছে।